হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গৌ জয় নিতাই। তো আজকে ভাগবত যে মহাপুরাণ সেটির 2 নম্বর স্টেপ আমি বলছি, অর্থাৎ যে যে আমি এইখানে আগের দিনে যে যতক্ষণ পড়েছিলাম যতটুকু পর্যন্ত, সেটি হলো নারদ মুনি যখন সেই যুবতীর কাছে এসে, অর্থাৎ সেই মহিলার বা যুবতীর কাছে এসে যখন বলল যে যে তোমার চারিদিকে এত মহিলা কেন, তুমি দুজনকে নিয়ে বসে আছো, কখনো বা কাঁদছো, কখনো তাদেরকে সেবা শুশ্রূষা করছো, তো এরকম অবস্থা কেন হলো? তো সেই যে ব্যাখ্যা করে আমাকে বলো যে তোমার পিছনে এই ঘটনা কি, বা কি জন্য তুমি আকুল হয়ে এখানে বসে আছো। তো তারপর থেকে এই আমি গল্পটি বা অধ্যায়টি আমি শুরু করছি। তো শুনুন। তো তখন যুবতীটি বলল যে আমার নাম ভক্তি, অর্থাৎ আমি শুরুর প্রথমে বলেছিলাম যে এখানে দেবশ্রী নারদ মুনির সঙ্গে ভক্তি দেবীর সাক্ষাৎকার, অর্থাৎ দেবশ্রী নারদ মুনির সঙ্গে ভক্তি দেবীর যে সাক্ষাৎকারের কথোপকথন, সেটি কিন্তু এই প্রথম অধ্যায়ে এটি কিন্তু সবিস্তারে বর্ণিত আছে, সেটি আমি পড়ে শোনাচ্ছি। তো তারই দ্বিতীয় স্টেপ। তো যুবতীটি বলল যে আমার নাম ভক্তি, যে এই পুরুষ দুজন আমার 2 ছেলে, জ্ঞান ও বৈরাগ্য। এই যে দুইজন যে পুরুষ, তার দুদিকে তাকে সে বসিয়ে নিয়েছিল, তার পুত্র অর্থাৎ ছেলে, একজনের নাম জ্ঞান ও একজনের নাম বৈরাগ্য। কালের গতিতে সময়ের ফেরে, অর্থাৎ কালের গতি মানে সময়ের ফেরে, তো এদের এমন জর্জরিত অবস্থা, তো কালের গতির জন্য এদের এমন জর্জরিত অবস্থা। তো এইসব দেবীগণ গঙ্গা আদি নদীবৃন্দ আমার সেবা করাবার জন্যই এসেছে। এরূপ সাক্ষাৎ দেবীগণের সেবা পেয়েও যে আমার মনে শান্তি নেই। হে তপোধন, দয়া করে ধৈর্য ধরে আমার কাহিনী শুনুন। আমার কাহিনী যদিও জগতে সুবিদিত, তবুও তা শুনে আপনি আমাকে যে শান্তি প্রদান করুন। তো আমি দরিদ্র দেশে উৎপন্ন যে হয়ে কর্ণাটকে বড় হয়েছি, মহারাষ্ট্রের কোথাও কোথাও আমি সম্মানিত হলেও গুজরাটে এসে আমি অশক্ত হয়ে পড়ি। সেইখানে ঘোর কলিকালের প্রভাবে যে পাষণ্ডগণ আমার সর্বাঙ্গ ভেঙে দিয়েছে। বহুকাল এই অবস্থায় থাকতে আমার ছেলেরাও দুর্বল ও নিস্তেজ হয়ে পড়েছে। তো এরপর বৃন্দাবনে পৌঁছে আমি পরম যে রূপবতী যুবতীতে পরিণত হয়েছি। অর্থাৎ প্রথমে বলেছিলাম যে নারদ মুনি যখন বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে, এই তীর্থস্থানগুলো ঘুরতে কলিযুগে কোথাও শান্তি নেই দেখে, যে সে যখন শান্তির খোঁজে খুঁজতে লাস্টে সেই শ্রীকৃষ্ণের যে লীলা ভূমি সেখানে এসে পৌঁছালো। অর্থাৎ কোথায় পৌঁছালো, এখানে কি বলছে, সেই যে যুবতী সে ছিল বৃন্দাবনে। তো তার মানে এখানে বলা হচ্ছে নারদ মুনি সেই কৃষ্ণের যে লীলাবলী বৃন্দাবনে এসে যখন পৌঁছিল, তখন কিন্তু এই ঘটনাটা তার চোখে পড়েছিল, সেটি কিন্তু বলা হচ্ছে। তো বৃন্দাবনে যখন আসলো, অর্থাৎ এই যুবতী যে বৃন্দাবনে এসে তখন যুবতীতে সেই পরিণত হয়েছিল। কিন্তু এখানে স্বয়ং যে আমার 2 ছেলে যে পরিশ্রম বশত অত্যন্তই অবসন্ন হয়ে পড়েছে, আমি এখন এই স্থান পরিত্যাগ করে অন্যত্র যেতে চাই। তার 2 ছেলে পরিশ্রম করে অত্যন্তই পরিশ্রম বশত যে অবসন্ন হয়ে পড়েছে, অর্থাৎ শরীর ভেঙে গেছে, শরীরে শান্তি নেই, মন দুর্বল হয়ে গেছে, শক্তি নেই দেহে, তো অবসন্ন হয়ে পড়েছে দেহটা। তো এদের বৃদ্ধা অবস্থা দেখে যে আমার দুঃখ হচ্ছে। তার মানে কি, যে বৃন্দাবনে যখন এই ভক্তিদেবী এসে যখন যুবতী হয়ে গেল, কিন্তু তার হিসাবে তার ছেলেরাও তো যুবক হওয়ার কথা, কিন্তু সে তো না। অর্থাৎ বৃন্দাবনে এসে যখন এই যুবতীরা, তো বৃন্দাবনে যখন এসে এই যুবতী যখন যুবতী হয়ে গেল ভক্তি দেবী, আর তার 2 যে সন্তান, 2 যে পুত্র, তারা তো বৃদ্ধ অবস্থায় ছিল। তো সেই আমি নিজে তরুণী, আর আমার পুত্র এরা 2 জন বুড়ো কেন? তো সে তো যুবতী হয়ে গেল, তার পুত্ররা বুড়ো কেন? এটা তো অবশ্যই এটা তার মনে আসবে। তো আমরা 3 জন একসাথে থাকি, কিন্তু এই বৈপরীত্য কেন? তো আমরা তো একসাথেই 3 জন থাকি, কিন্তু এর ভেদাভেদ কেন? যে আমি যুবতী হয়ে গেলাম বৃন্দাবনে এসে, আমার পুত্ররা সেই বুড়োই থেকে গেল, অর্থাৎ বয়স্ক থেকে গেল। তো মা বৃদ্ধ হবে আর ছেলেরা তরুণ থাকবে, এমনটা তো হওয়া উচিত। অর্থাৎ বয়স অনুপাতে
মাতা পিতা বৃদ্ধা হবে, বয়সে বড় হবে, আর তার পুত্র সন্তানাদিরা তারা হচ্ছে বয়সে ছোট হবে, তার মানে তারা যুবক থাকবে। এটাই তো স্বাভাবিক, মানে এটাই তো হচ্ছে যে বংশানুক্রমে এবং যুগের ক্রমে এটাই তো হওয়া উচিত, সেটাই বলা হচ্ছে। তো এই পরিপ্রেক্ষিতে আমি যে আশ্চর্যান্বিত হয়ে আমার এই দুরাবস্থার জন্য শোক করছি। তো এই জন্যই আমি কিন্তু আমার যে আজকে এই দুরাবস্থা, আমি যুবতী হয়ে রয়েছি, আমার ছেলেরা বৃদ্ধা, এই দেখে আমি কিন্তু এই দুরাবস্থায় পড়েছি এবং বিষণ্ণ হয়ে আছি। তো আপনি পরম বুদ্ধিমান এবং যোগনীতি, এর কারণ কি হতে পারে তা আমাকে বলুন। অর্থাৎ সেই ভক্তিদেবী বলল যে নারদ মুনিকে, আপনি তো পরম বুদ্ধিমান এবং যোগনীতি, অর্থাৎ যে সে একজন যোগী মুনি, তো তার এর ভিত্তিতে এর কারণ কি হতে পারে আপনি আমাকে সেটা খুলে বলুন। নারদ বললেন, সাধ্বী, অন্তরের জ্ঞান দৃষ্টিতে তোমার সব দুঃখের কারণ আমি দেখতে পাচ্ছি। তোমার দুঃখ করা উচিত নয়, ভগবান শ্রীহরি তোমার মঙ্গল করবেন। তো অন্তরের জ্ঞান দৃষ্টিতে সে সব দেখতে পাচ্ছে, যে এখানে নারদমুনি ভক্তিদেবীর সব কিছু দেখতে পাচ্ছে। অর্থাৎ সে বলছে যে শ্রীহরি তোমার সর্বমঙ্গল কামনা করি, শ্রীহরি তোমার মঙ্গল করবেন, যে দুঃখ করো না, অর্থাৎ দুঃখ করা উচিত নয় বলছে। সুত বললেন যে মুনিবর, নারদ মুহূর্তের মধ্যে এর কারণ জানলেন এবং বললেন। সুত বললেন তখন যে মুনিবর, নারদ মুহূর্তের মধ্যে এর কারণ জানলেন অর্থাৎ এবং তা বললেন। যে নারদ বললেন, দেবী মন দিয়ে শোনো, এখন দারুণ কলিযুগ, তার ফলে সদাচার সকল যোগ ও মার্গ, যোগ ধ্যান তপস্যাদি সব লুপ্ত হয়ে গেছে। যুগে জীব সঠতা ও দুষ্কর্মে লিপ্ত হয়ে যে অঘাসুর হয়ে গেছে। সংসারে যেদিকে তাকাবে দেখবে সৎলোকেরা দুঃখে স্নান হয়ে রয়েছে, আর দুষ্টের দল সুখ থেকে উন্নতি করছে। এই সময় যে সকল বুদ্ধিমান মানুষের ধৈর্য অটুট রয়েছে তারা জ্ঞানী ও পণ্ডিত। তার মানে এখানে বলছে যে এই কলিযুগে চারিদিকে দুরাচারে যেহেতু লিপ্ত হয়ে আছে, দুষ্কর্মে ভরে গেছে, এইখানে যারা সৎ মানুষ তারা তো দুঃখে একদম তার মন প্রাণ সব ম্লান হয়ে রয়েছে, ক্লান্ত ভারাক্রান্ত হয়ে রয়েছে। কিন্তু যারা দুরাচারী, যারা অসৎ, যারা হচ্ছে দুষ্টু লোক, তারা কিন্তু যে অসৎ কর্ম করে তারা কিন্তু যে সেই তাদের হচ্ছে যে উন্নতি কিন্তু তারা করছে সেই সকল। তাই বলছে এখানে যে আপনার এই যে ধৈর্য তখন কিন্তু অটুট রাখতে হবে, অর্থাৎ বুদ্ধিমান মানুষের যে ধৈর্য সেটা কিন্তু তার জায়গা ঠিক রাখতে হবে, তবেই সে জ্ঞানী ও পণ্ডিত। তো পৃথিবী ক্রমশই বছরের পর বছর যে অনন্ত নাগের উপর ভার হয়ে রয়েছে, এই পৃথিবী পাপের ভারে যে যোগ্যাত নয়, এমনকি দেখারও উপযুক্ত নয়। আর এতে মঙ্গলজনক কিছু দেখা যাচ্ছে না। এখন সপুত্র তোমার প্রতি কেউ দৃষ্টিপাত করে না। বিষয়ানুরাগে অন্ধ জীবের উপেক্ষিত হয়ে তুমি জর্জরিত হয়ে রয়েছ। বৃন্দাবনে এসে পড়ার ফলে তুমি আবার নবীনা তরুণী হয়ে গেছো। ধন্য এই বৃন্দাবন ধাম, যেখানে ভক্তি সর্বদাই নিত্য করেছে। প্রেমানন্দ বলো, জয় শ্রী গৌর হরি নিতাই, জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় হরি। তো এইখানে বৃন্দাবনে এসে সেই যুবতী কিন্তু যুবতীতে পরিণত হয়েছে। কিন্তু তোমার এই দুই ছেলে এখানে কোনো গুণগ্রাহী নেই, এই জন্য এদের বৃদ্ধাবস্থা দূর হচ্ছে না। অর্থাৎ বলছে এখানে যে তোমার যে দুই ছেলে এখানে বৃদ্ধ অবস্থায় পড়েছে তার মধ্যে কোনো গুণ নেই, গুণগ্রাহী নেই, সেই জন্য তারা এই বৃদ্ধ অবস্থাতে পড়ে রয়েছে। এই বৃদ্ধ অবস্থা থেকে তারা দূর হতে পারছে না। এখানে এদের কিছু আত্মসুখ এবং যে ভগবত কষ্টজনিত আনন্দ প্রাপ্তির ফলে যেন নিদ্রাচ্ছন্ন বলে মনে হচ্ছে। ভক্তিদেবী বললেন যে রাজা পরীক্ষিত এই পাপী কলিযুগকে থাকতে দিয়েছেন কেন? তাই ভক্তিদেবী এখানে বললেন যে রাজা পরীক্ষিত পাপী এই কলিযুগকে থাকতে দিয়েছেন কেন? এর আসার ফলেই তো এসব জিনিসের সার কোথায় যেন হারিয়ে গেল। তো করুণাময় শ্রীহরির বা এইসব অনাচার কিভাবে সহ্য করছেন? অর্থাৎ করুণাময় শ্রীহরি
এইসব অনাচার তিনি বা এইভাবে এইসব কেন সহ্য করছেন, কীভাবেই বা সহ্য করছেন? হে মুনিবর, আমার এই সংশয় আপনি নিরসন করুন যে আপনার কথায় আমি বড়ই শান্তি পেয়েছি, আপনার কথায় আমি বড়ই শান্তি পেয়েছি। নারদ বললেন, হে সাধ্বী, তুমি জিজ্ঞাসায় যখন করলে তখন মন দিয়ে শোনো, আমি তোমাকে সব খুলে বলবো, যে তাতে তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। তো নারদ মুনি তখন বলল, জিজ্ঞাসা যখন এই কথা করলে তখন তুমি মন দিয়ে শোনো, সব দুঃখ তোমার দূর হয়ে যাবে। তো ভগবান শ্রীকৃষ্ণ যেদিন এই মর্তলোকে ছেড়ে নিজের পরমধামে চলে গেলেন, সেই দিন থেকেই যে এই মর্তে সব রকম সাধন ভজনে বিঘ্ন সৃষ্টিকারী কলিযুগ প্রবেশ করেছে। অর্থাৎ শ্রী ভগবান শ্রীকৃষ্ণ যখন এই যুগ থেকে, অর্থাৎ তিনি যখন মর্তলোক ছেড়ে যখন নিজের পরমধামে যখন চলে যান, তখন থেকে কিন্তু এই কলিযুগে যে এই সমস্ত ঘটনা ঘটতে শুরু করে দেয়, একদম দুরাচারে ভরে যায় সেই সময় থেকেই। তো দিগ্বিজয়ের সময় রাজা পরীক্ষিতের নজরে যে পড়লে কলিযুগ অতি যে দিনভাবে তার শরণ গ্রহণ করলো, মৌমাছির মতো যে সারগ্রাহী রাজা ঠিক করলেন যে একে বধ করা আমার উচিত হবে না, যে কারণ যোগ সাধন তপস্যা বা সমাধি দ্বারাই যে ফল লাভ করা যায় না, যে কলিযুগ সেই হচ্ছে ফল অতি উত্তম রূপে কেবলমাত্র শ্রীহরির নাম কীর্তনের দ্বারাই লাভ করা যায়। অর্থাৎ এই যে দুরাচার, এই যে সব কিছু হচ্ছে, যে যোগ তপস্যা ধ্যান করে যা কিছু করা যাবে না, একমাত্র শ্রীহরির যে নাম সংকীর্তন করে সে তার থেকে কিন্তু মুক্ত করানো যাবে বা মুক্ত হওয়া যাবে। তো এই সময় যে এই রকম যে অসার হওয়া সত্ত্বেও শুধুমাত্র একটা দিকে সারযুক্ত হওয়াতে তিনি কলিযুগে জন্মগ্রহণ করা জীবের মঙ্গলের উদ্দেশ্যে তাকে আশ্রয় দিলেন। এই যুগে কুকর্মে প্রবৃত্ত হওয়ার ফলে মানুষের সব কিছুরই সার নষ্ট হয়ে গেছে এবং পৃথিবীর সব জিনিসের বীজহীন যে তুষের মতো হয়ে গেছে। অর্থাৎ এই যে কলিযুগে যে কলির যে প্রভাব পড়েছে, অর্থাৎ চারিদিকে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, বিভাচারে এবং এত দুরাচারে ভরে গেছে, এবং এর থেকে আশ্রয় অর্থাৎ এর থেকে মুক্তির একমাত্র যে পথ হলো হরিনাম সংকীর্তন, হরি গুণকীর্তন করা, হরিনাম সংকীর্তন করা। কিন্তু এসব নষ্ট হয়ে গেছে এই প্রভাবের ফলে, এবং এমনই অবস্থা হয়েছে যে কুকর্মে ভরে গেছে, মানুষের সব কিছু সার নষ্ট হয়ে গেছে। এবং যেরকম ধানের মধ্যে যে ভিতরে যে চাল থাকে, সেই দানা শস্য, সেই যখন ছাড়ানো হয়, যখন মারা হয় বা সিদ্ধর পরে যখন শুধু তুষ যে পড়ে থাকে, সেই রকম অবস্থা হয়েছে। অর্থাৎ খোসা পড়ে আছে, কিন্তু সারের যে বীজ সেটা কিন্তু এখানে আমাদের কলিযুগে আর নেই, নষ্ট করে ফেলেছে, সেই তুষ হয়ে এখানে পড়ে রয়েছে এখন। তো ব্রাহ্মণেরা কেবলমাত্র যে অন্ন ধনাদির লোভে ঘরে ঘরে গিয়ে জনে জনে ভাগবতী কথা শোনাচ্ছেন। ব্রাহ্মণরা কি হচ্ছে, যে অন্ন ধনাদির লোভে, অর্থাৎ অন্ন যেমন ভিক্ষান দেহি ব্রাহ্মণরা ঘরে ঘরে দুয়ারে দুয়ারে গিয়ে যখন ভিক্ষা চায়, ভিক্ষান দেহি ভিক্ষা দাও মা, হ্যাঁ। তো এই কি হচ্ছে, সেটা লোভে, অর্থাৎ ব্রাহ্মণরা যে অন্যের লোভে যে তারা যে ভিক্ষা প্রদান করবে, ভিক্ষা প্রদান প্রাপ্তি এখানে যে বৃত্তিটা গ্রহণ করেছে, দ্বারে দ্বারে গিয়ে যে ভিক্ষান দেহি এই বলে তারা এই লোভে, অন্যের লোভে পড়ে কিন্তু তারা ব্রাহ্মণরা কিন্তু দ্বারে দ্বারে গিয়ে এই সময়ে তারা ভিক্ষা চাইছে। তার ফলে কথার যে সারবস্তুই আর থাকছে না, অর্থাৎ কথা যে মাহাত্ম্য এর হচ্ছে সারবস্তুই কিন্তু থাকছে না। তো অন্যের লোভে তারা দ্বারা যাচ্ছে যেহেতু ব্রাহ্মণেরা। তো তীর্থ সকলে নানা রকম অত্যন্তই ঘোর যে কুকর্মকারী নাস্তিক ও যে নারকী সব মানুষ বাস করছে। এর ফলে তীর্থ সকলের মাহাত্ম্যও নষ্ট হয়ে যাচ্ছে। তীর্থ সকলে মানে নানা রকম অত্যন্ত ঘোর কুকর্মকারী নাস্তিক মানুষও এখানে বসবাস। তীর্থ যে সকল স্থান তীর্থস্থান, তো সেখানে কিন্তু কুকর্মে ভরে গেছে, সেখানে সৎ মানুষ অসৎ মানুষ সব দিক থেকেই ভরে যাচ্ছে। অসতের এবং কুকর্মের কাজের দলের তো ভারী থাকবে সব জায়গাতে এই কলিযুগে আর কি। যার জন্য তীর্থ সকলের মাহাত্ম্য কিন্তু সেই সমস্ত জায়গায় নষ্ট হয়ে যাচ্ছে। এই এত কুকর্ম, এত যদি তীর্থস্থানে দুরাচার হয়, তো সেখানে আর সেই তীর্থস্থানের মাহাত্ম্য কি থাকবে? সেই জন্য বলা হচ্ছে যে তীর্থস্থানের মাহাত্ম্য কিন্তু আস্তে আস্তে সেই সমস্ত জায়গায় নষ্ট হয়ে যাচ্ছে। যাদের চিত্ত নিরন্তর কাম, ক্রোধ, অতিশয় লোভ এবং বিষয় তৃষ্ণার তাপিত হচ্ছে, তারাও তপস্যার ভান করছে। এর ফলে তপস্যারাও
যে সারভাগ নষ্ট হয়ে গেছে। মনকে বশীভূত না করে লোভ, দম্ভ, পাষণ্ডচারের আশ্রয় নেওয়ায় এবং শাস্ত্রের অধ্যয়ন না করার ফলে ধ্যানযোগের ফল শেষ হয়ে গেছে। এখানে শাস্ত্রের অধ্যয়ন না করার ফলে কি মানুষের মধ্যে এই যে ধ্যানের যোগ তারা হচ্ছে নষ্ট করে ফেলছে। পণ্ডিত বিদ্বানদের আজ এমন দশা যে তারা নিজেদের স্ত্রীদের সাথে যে মহিষের মতো যে রতিক্রিয়া করছে, সন্তান যে উৎপাদনেই তারা দক্ষ, মুক্তি সাধনে তারা সর্বতোভাবে অযোগ্য হয়ে উঠেছে। অর্থাৎ এখানে সন্তান উৎপাদনে তারা হচ্ছে যে দক্ষ, কিন্তু এই যে ভক্তির যে মুক্তি যে সাধন করবে, এই যে নাম কীর্তন গুণকীর্তন করবেন, সেদিকে কোনো বালাই নেই। সেই জন্য কলির প্রভাব, এই কলির প্রভাবের জন্য এটা কিন্তু হচ্ছে, যার জন্য তারা অযোগ্য হয়ে উঠছে, সর্বতোভাবে সব দিক থেকে তারা অযোগ্য হয়ে উঠছে। সম্প্রদায়গতভাবে প্রাপ্ত বৈষ্ণবের লক্ষণও কোথাও দেখা যায় না। এইভাবে সর্বত্রই সব কিছুরই সারভাগ লুপ্ত হয়ে গেছে। তাই সর্বত্রভাবে ব্রাহ্মণের যে ধর্ম, ব্রাহ্মণের যে রূপ বা নিষ্ঠা, যেটা কিন্তু সব কিছুর মধ্যে সারভাগ তাদের লুপ্ত হয়ে যাচ্ছে, সেটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না এই কলিযুগে। এই সময় যুগের এটি স্বভাব, এতে কারো দোষ নেই। তাই বলছে এখানে যুগের এটি, অর্থাৎ কলিযুগ যে কলি এসেছে, কলির যে প্রভাব, এটি হচ্ছে তার হচ্ছে স্বভাব, এটি প্রভাব, এটাতে কারো দোষ নেই। এখানে কোনো কারোরে দোষ দেওয়া যাবে না, এটা যুগের প্রভাব, কলির প্রভাব। সেই জন্য ভগবান যে পুণ্ডরীকাক্ষ অত্যন্তই কাছ থেকে, যে কাছে থাকা সত্ত্বেও সব সহ্য করছেন। ওই জন্য ভগবান এত যে কাছে আছে, সে কাছে থেকেও এত কিছু সে সহ্য করছেন। সুত বললেন, হে সৌনক, দেবর্ষি নারদের এইসব কথা শুনে ভক্তি বড়ই বিস্মিত হলেন। তারপর তিনি যা বলেছিলেন তা শোনো। ভক্তি বললেন, হে দেবর্ষি, আপনি ধন্য। আমার অতীব সৌভাগ্য যে আপনি এখানে এসেছেন। সংসারে সাধুর দর্শনই সমস্ত সিদ্ধি লাভের পরম কারণ। আপনার উপদেশ কেবল একবার মাত্র গ্রহণ করে যে কয়াধু যে কুমার প্রহ্লাদ মায়াকে যে জয় করেছিল, ধ্রুবও যে আপনারই কৃপায় ধ্রুবপথ লাভ করেছিল। আপনি সর্বমঙ্গলময় এবং সাক্ষাৎ ব্রহ্মার পুত্র। আমি আপনাকে প্রণাম করছি। তাই ভক্তিদেবী সর্বশেষে এই দেবর্ষি যে ভক্তি বললেন যে দেবর্ষি নারদকে, আপনি ধন্য, আপনার অতীব যে তার অর্থাৎ তার হচ্ছে অতীব যে সৌভাগ্য যে আপনার দর্শন এখানে আমি পেয়েছি, এবং আপনার এই উপদেশ যে একমাত্র যে গ্রহণ করে, তো সে হচ্ছে একবার মাত্র সে গ্রহণ করে। অর্থাৎ কয়াদু যেমন কুমার প্রহ্লাদ মায়াকে জয় করেছিল, ধ্রুবও আপনারই কৃপায় সেই ধ্রুবপদ লাভ করেছিল। আপনি সর্বমঙ্গলময়। অর্থাৎ দেবর্ষি নারদকে সে বলছে, ভক্তিদেবী বলছে, আপনি সর্বমঙ্গলময় এবং সাক্ষাৎ ব্রহ্মার আপনি পুত্র। তাই আপনাকে আমি যে প্রণাম করি। অর্থাৎ এটি হচ্ছে যে ভগবত যে মহাপুরাণ, তার প্রথম অধ্যায়ের যে নারদ মুনির সঙ্গে যে ভক্তিদেবী যে সাক্ষাৎকার হয়েছিল, অর্থাৎ নারদ মুনির সঙ্গে যে ভক্তিদেবী যে সাক্ষাৎকারে যে কথোপকথন, তার আলোচনার বিষয়বস্তু, সেটি কিন্তু আমি দুটি পার্টে আমি এখানে সমাপ্ত করলাম। অর্থাৎ এখানে যে হচ্ছে সমাপ্ত করা হলো। তো এরপরে কিন্তু আমি দ্বিতীয় অধ্যায় চলে যাব। তো দ্বিতীয় অধ্যায় যে ভক্তির দুঃখ দূর করার জন্য নারদের উদ্যোগ। অর্থাৎ এরপরে যে অধ্যায়টা আপনারা পাবেন, এই যে ভক্তিদেবীর যে দুঃখ, সেটি কিভাবে দূর করবে নারদমুনি, তার কিন্তু বিস্তারিত আলোচনা সেই দ্বিতীয় অধ্যায়ে আছে। তো এটি আমি পরের অধ্যায় ভিডিওতে পাবেন। আপনারা আমার সঙ্গে থাকুন, সাথে থাকুন। কেবি ভজন কীর্তন চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিন। আগামী দিনে এই তো ভগবত মহাপুরাণ যে গ্রন্থটি, এটি তো পাঠ আমি পড়ে শোনাবো যতদিন পর্যন্ত আছি, আমার দেহে প্রাণ আছে, শ্রীকৃষ্ণ প্রাণ রেখেছি, ততদিন পর্যন্ত শোনাতে পারবো, শোনাতে থাকবো আমি। আপনাদের আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসা আমি যেন এইভাবেই ভক্তি এই যে মূলক যে পাঠগুলো আমি দিতে থাকি, আপনারা কান দিয়ে শ্রবণ করুন আর এইভাবেই আমাকে সাপোর্ট করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সমস্ত ভক্তিমূলক যে পাঠগুলো এবং অনুষ্ঠানগুলো, কীর্তনগুলো, সমস্ত কিছু এই চ্যানেলটির মাধ্যমে আপনারা পেতে থাকবেন। তো দ্বিতীয় অধ্যায়ে চলে যাব আমি পরের যে ভিডিওতে, সেটি হচ্ছে ভক্তিদেবী যে দুঃখ কষ্ট, সেটি নারদমুনি কীভাবে তার যে দূর করার জন্য যে উপায় বলে দিবেন, তার বিস্তারিত আলোচনা দ্বিতীয় অধ্যায়ে আমি নিয়ে আসবো। সেটি পাবার অপেক্ষা থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন
এটি যখন শুরু করেছেন, আপনারা শুনছেন, কান দিয়ে শ্রবণ করছেন, এটি একদম শেষ করা পর্যন্ত আপনারা কিন্তু ছাড়বেন না, শুনতে থাকবেন। তো আমি যেটা বলবো এবং আপনারা যেটা কান দিয়ে শ্রবণ করবেন একই ফললাভ পাবেন। এই ভগবত কথা, ভগবত যে মহাপুরাণ, যে এগুলো দুর্লভ, সবার কাছে পাওয়া যাবে না, সবার মধ্যে এই সমস্ত যে মন বা ভক্তিভাব থাকবে না। তো আমি বলছি আপনাদেরকে, আপনারা কিন্তু ভক্তিভরে আমি আপনাদেরকে সকলকে প্রণাম জানাই এবং আপনারা কিন্তু সকলেই এই ভক্তিমূলক যে পাঠগুলো সেগুলো কিন্তু অবশ্যই বিস্তারিতভাবে আপনারা কান দিয়ে শ্রবণ করুন শুধুমাত্র। হরে কৃষ্ণ, রাধে রাধে, সকলে ভালো থাকেন, জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ।